শীতের সকালে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাসুদ পারভেজ। আমি এই মুহূর্তে রয়েছি রৌমারী উপজেলার শাপলা চত্বরে। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হচ্ছে শ্রমিক বিক্রির হাট। এইখানে রৌমারীর প্রত্যন্ত অঞ্চল থেকে শ্রমিকরা এখানে একত্রিত হন। এখান থেকে কৃষকদের কাজের সন্ধানে এখান থেকে চলে যান। আজকে এই মুহূর্তে রৌমারীর একটি উত্তর অঞ্চলের এই রৌমারী উপজেলায় কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, যার কারণে কিন্তু প্রচণ্ড শীত এবং কনকনে ঠান্ডায় কিন্তু এখানকার শ্রমিকরা বিপাকে পড়েছেন। অপরদিকে কৃষক যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই শীতের কারণে শ্রমিক নিয়ে কাজ করানোর সাহস পাচ্ছেন না এবং বিপাকে রয়েছেন। আমরা আপনাদের যদি একটু দেখাতে চাই যে এই শাপলা চত্বরে কিন্তু এখানে যেখানে শত শত শ্রমিক এখানে একত্রিত হয়ে রৌমারীর বিভিন্ন প্রান্তে কাজ করার জন্য ছুটে যেতেন, সেই জায়গাটি থেকে কিন্তু এখানে সেই আগের মতো কিন্তু এই শ্রমিকদেরকে দেখা যাচ্ছে না। সীমিত কিছু শ্রমিক এসেছেন যারা আসলে যাদের শ্রমের মাধ্যমে তাদের সংসার চলতো, তারা কিন্তু এই তাগিদে কিন্তু তারা আসলে এই শাপলা চত্বরে এসেছেন। যদিও কনকনে ঠান্ডা, আমরা আজকে তাদের সঙ্গে কথা বলে জানানোর চেষ্টা করব যে আসলে এই শীতে তাদের কি কি সমস্যা হচ্ছে। শীতের মধ্যে দাঁড়ায় আছি, কাজের আশায় কিন্তু কাজ পাই না, খুব সমস্যা হয়ে গেছে, চলতে পারি না এখন। তারা সুপ্রিয় দর্শক, তারা জানানোর চেষ্টা করলেন যে আসলে যদিও প্রচণ্ড শীত, কাজ করা দুঃসাধ্য, কিন্তু তারা আসলে জীবন এবং জীবিকা পরিচালনা এবং সংসার চালানোর ক্ষেত্রে তারা কিন্তু আসলে এখানে এসেছেন। তারা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গাড়ি ঘোড়া রয়েছে তারাও কিন্তু আসলে খুব বেশি একটা মানুষ নেই। যারা ড্রাইভার রয়েছেন তারাও কিন্তু আসলে বিপাকে রয়েছেন। আমরা একটু কথা বলবো আরেকজন শ্রমিকের সঙ্গে যে আসলে কি কি সমস্যা হচ্ছে এই শীতের কারণে। সমস্যা কুয়াশা, শীতের কারণে কোনো কাজকর্ম করা গেছে না। এই শীতে কোনো শীতের কাপড়, কোনো খাদ্য, কোনো কিছুই কোনো সহায় দেওয়া পাওয়া গেছে না। দীর্ঘদিনের যে এই শীতের সমস্যা, সেই সমস্যার কারণে কিন্তু আসলে যে গাড়ির ড্রাইভার রয়েছেন তারাও কিন্তু আসলে সমস্যায় পড়েছেন। আমরা একজন যে অটো গাড়ির ড্রাইভার রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো, জানানোর চেষ্টা করব এই শীতে কি আগের মতো মানে প্যাসেঞ্জার পাওয়া যায়? না, আগের মতন প্যাসেঞ্জার পাওয়া যায় না। বর্তমানে কুয়াশা হয় যে কিচ্ছু দেখা যায় না, রোড ঘাট কিছুই দেখা যায় না, গাড়ি চালাতে খুবই অসুবিধা হয়ে যায়। না, কোনো সুবিধা কোনো কিচ্ছু পাই নাই। দর্শক, আমরা একজন ড্রাইভারের সঙ্গে কথা বললাম। আসলে এই শাপলা চত্বরটি কিন্তু একটি প্রাণকেন্দ্র। এখানে কিন্তু শত শত শ্রমিক আসতো, তারা কিন্তু আসলে কাজের সন্ধানে চলে যেত এবং তারা কিন্তু আসলে কাজ, এই যে যারা শ্রমিক দেখতে পাচ্ছেন তারা কিন্তু কাজ পাচ্ছে না। আসলে কাজ না পাওয়ার কারণে কিন্তু তারাও একটি দুশ্চিন্তায় রয়েছেন যে আসলে তারা কিভাবে তাদের সংসার চালাবেন। ঠিক এই মুহূর্তে কিন্তু তারা আসলে একটু বিপাকে রয়েছেন। আমরা আরেকজন একটু শ্রমিকের সঙ্গে একটু কথা বলবো। বর্তমানে শীতের কারণে আমাদের সমস্যা হয়েছে, কারণ হলো কাজ কম আর তারপরে মনে করেন যে আমাদের এদিকে কাজ আরও একবারেই কম। আমাদের নদী এলাকার মধ্যে আমাদের কাজ একদম কম, এখন কোনো পুরাহানে কোনো কাজকর্ম হইতেছে না। এই কারণে মনে করেন যে এখন আমাদের এদিকে একবারে কাজ নাই বলতে এখনও মনে করেন যে আমরা এই যে বাজারে আসছি, এখন আমাদের অভাব দেখে তো বাজারে আসছি। আমরা বাজারে না এলে চলে না। এখন যদিও আসে হয়তো হঠাৎ 2-1 দিন চলে, 4-5 দিন ঘোরাঘুরি করার পরে হয়তো দেখা গেছে যে হঠাৎ করে একদিন হয় 200, 300, 400 এরকম ইনকাম, এরপরে আর কোনো আমাদের চলে না। আগে তা মোটামুটি মনে করেন যে মাসখানে আগেও 500, 600 টাকা কাজ করা যেত, কিন্তু এখন বর্তমান 300, 250, 300, 350, এর উপরে কেউ লোকও নেয় না, এখন কাজও কম একদম। এখন আমরা তো বাধ্যতামূল্য এখন এই অভিজ্ঞতা আছি, না করে তো বুদ্ধি নেই। দর্শক, যেমনটা জানাচ্ছিলেন এই শ্রমিকরা, তারা কিন্তু বলছিলেন যে আগের সময় কিন্তু আসলে প্রায় 500 থেকে 600 টাকা মাধ্যমে কিন্তু টাকার মাধ্যমে তারা শ্রম দিতে যেত। এখন কিন্তু আসলে সেই নাই, যে পরিবেশ নাই, কারণ এই শীতে এবং কনকনে ঠান্ডার কারণে শ্রমিকরা কিন্তু আসলে কাজ করতে পারছে না। তারা 300 টাকা করে হলেও তারা যেতে চাচ্ছে, কিন্তু এই শীতের কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের হতদরিদ্র এবং শ্রমিক যারা রয়েছেন
তারা প্রতিনিয়ত শ্রম বিক্রি করে তাদের সংসার চালায়, কিন্তু এই প্রচণ্ড শীত এবং ঠান্ডার কারণে কিন্তু তারা আসলে এই শাপলা চত্বরে কিন্তু শত শত কৃষক একত্রিত হয়ে রৌমারী উপজেলার বিভিন্ন প্রান্তে কাজের সন্ধানে চলে যেত, সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না। এখানে যে শ্রমিকরা যারা রয়েছেন তারা সরকারের পাশাপাশি বিভিন্ন বিত্তবান কিংবা এনজিও কিংবা বেসরকারিভাবে তারা সহযোগিতা চাচ্ছেন, যাতে তারা এই সহযোগিতার মাধ্যমে একটু হলেও তারা স্বাচ্ছন্দ্য থাকতে পারে। তো এই ছিল রৌমারী উপজেলা থেকে সর্বশেষ সংবাদ।